আজকের ভিডিওতে থাকছে সিনেমা প্রেমীদের জন্য বড় ধামাকার আপডেট। মেগাস্টার শাকিব খানের ঈদুল আজহার আপকামিং সিনেমা রকস্টার প্রিন্স সিনেমা, জুনিয়র এনটিআরের ড্রাগন এবং পাইরেটস অফ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির নতুন খবর সবই থাকছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আসি রকিং স্টার ইয়াশের মেগা প্রজেক্ট টক্সিকের খবর। মজার ব্যাপার হলো এটা তেলুগু সিনেমা না হলেও তেলুগুতে রেকর্ড তৈরি করেছে। রাইটস বিক্রি হয়েছে 120 কোটি রুপিতে, যা কিনেছে দিল রাজু প্রোডাকশন হাউস। হিট হতে হলে বক্স অফিসে তুলতে হবে 200 কোটি প্লাস কালেকশন। এবার আসি জুনিয়র এনটিআরের ড্রাগনে। জুনিয়র এনটিআরও থমাস থিনমাস শুট করতে যাচ্ছেন প্রশান্ত নীল পরিচালিত হাই অ্যাকশন অ্যাকশন সিকোয়েন্স। 8 ফেব্রুয়ারি থেকে জর্ডানে বড় শিডিউল শুরু হচ্ছে। থমাস থাকছেন প্রধান ভিলেন হিসেবে। সব মিলিয়ে সিনেমাটি বক্স অফিসে বড় হিট হওয়ার সম্ভাবনা রাখে। মুক্তি 2027 সালের মাঝামাঝি বা শেষের দিকে। পাইরেটস অফ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির জন্যও সুখবর আছে। ডিজনির নতুন সিদ্ধান্তের পর ফ্র্যাঞ্চাইজিটি আবারও আলোচনায় এসেছে। নতুন গল্পে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ছেলে কাহিনীর কেন্দ্রে থাকতে পারেন। জনি ডেপ ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সবশেষ মেগাস্টার শাকিব খানের রকস্টার এবং প্রিন্স সিনেমার দিকে। রকস্টার হতে যাচ্ছে রোমান্টিক ড্রামা। শুটিং শুরু হবে মার্চের শুরুতে মালয়েশিয়ায়। শাকিব খানের বিপরীতে 2 নায়িকা থাকতে পারেন। একজন হিসেবে আলোচনায় নায়িকা আমির। প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে হতে পারেন বলিউডের জনপ্রিয় ভিলেন, সম্ভবত নওয়াজউদ্দিন সিদ্দিকী। অফিসিয়াল ঘোষণা আসবে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, নিয়মিত সিনেমা আপডেট পেতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।